এখন আমরা আলোচনা করব আপনার একটা প্র্যাকটিস প্রজেক্ট নিয়ে, যে প্রজেক্টটা আপনার এই সবগুলো ফাংশন একসাথে কাজ করে। মেনলি আপনার কিভাবে মাল্টিপল ইফ একসাথে ব্যবহার করবেন সেই বিষয়গুলো থাকবে এখানে। ধরেন এখানে আপনার দেওয়া আছে কিছু স্টুডেন্টের ইনফরমেশন, যেমন স্টুডেন্টের রোল নাম্বার প্লাস হচ্ছে এটা কি ছেলে না মেয়ে, মেল অর ফিমেল। এখানে আছে তাদের স্কোর, কত মার্কস পেয়েছে তারা এক্সামে, সেই অনুপাতে সেই মার্কস অনুযায়ী আমরা ডিফাইন করব তারা কি পাস করেছে নাকি ফেল করেছে, এবং তাদের গ্রেডিংসটা কি এবং তাদের অ্যাওয়ার্ডটা কি। আপনি এখানে এই ইনস্ট্রাকশনটা দেখলে বুঝতে পারবেন। এটা আমি দিয়ে দেব আমার ভিডিওর ডিসক্রিপশনে বক্সে। সো দেখেন প্রথমে বলতেছে কলাম ডি জেনারেট করতে, যেখানে বলতেছে পাস হবে যদি সংখ্যাটা ইকুয়াল অর গ্রেটার দেন 60 হয়, আদারওয়াইজ ফেল হবে। সো আমরা এখানে এভাবে দিতে পারি, ইফ এই সেলের ভ্যালুটা যদি কি হয় গ্রেটার দেন অর ইকুয়াল হয় 60 থেকে, তাহলে আসবে পাস, আদারওয়াইজ আসবে আদারওয়াইজ, এটা হচ্ছে আদারওয়াইজ। যদি না হয় তাহলে কি আসবে, না হলে ফেল আসবে। সো ফেল। তাহলে দেখেন আসতেছে কিনা, আসতেছে পাস, কারণ এটা 60 থেকে উপরে। সো আমি যদি এটাকে নিচের দিকে স্ক্রল করি তাহলে অটোমেটিক এটা রেফারেন্স হিসাবে কাজ করতেছে, এবং যদি সবগুলাতে দেই ডাবল ক্লিক করলে সবগুলাতে হয়ে গেল। আপনারা দেখেন সবগুলা কাজ করতেছে, যে এই তিনটা ফেল আসতেছে কারণ তিনটাই 60 এর নিচে। ঠিক আছে, তারপরে যদি আমরা পরেরটাতে যাই, পরেরটাতে বলতেছে এই কলামের ফর্মুলাটা ব্যবহার করব, যেখানে এই কলামের ভ্যালুগুলো যদি 90 অথবা তার থেকে বেশি হয় এ আসবে, যদি 80 থেকে 89 পর্যন্ত হয় তাহলে বি আসবে, 70 থেকে 79 পর্যন্ত হয় তাহলে সি আসবে, 60 থেকে 69 হলে ডি আসবে, এবং 60 এর নিচে হলে এফ আসবে। মানে হচ্ছে লেটারটা আমরা বের করব। সো ইফ this value is greater than or equal 90, তাহলে আসবে এ। ওকে, এটা হচ্ছে ক্লোজ। যদি এরকম হয় এ আসবে। এখন আমরা এখানে কিন্তু আমরা নিতে পারবো না যদি না হয় কি আসবে। সো আমাদেরকে আরও শর্ত আছে যে বি নিতে হবে, সি নিতে হবে, ডি নিতে হবে। শেষ মানে 5 নাম্বারে গিয়ে আপনি দেবেন যদি এগুলো না হয় তাহলে কি আসবে। সো এখানে আমরা আরেকটা ইফ ফাংশন ব্যবহার করতে হবে। ইফ যদি এই সেলের ভ্যালুটা দেখেন, আপনি খেয়াল করবেন এই সেলের ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে হয়, আমরা কিন্তু বলছিলাম রেঞ্জের মধ্যে থাকলে অ্যান্ড ব্যবহার করব। সো অ্যান্ড লজিকটা কি হবে, এটা গ্রেটার দেন হবে আপনার অর ইকুয়াল 80 এবং লেস দেন হবে 90। লেস দেন 90 যদি এরকম হয় তাহলে আমাদের উত্তরটা আসবে বি। এখন আমরা 3 নাম্বারটা ব্যবহার করব। ইফ দিস ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 70, এখানে আমরা অ্যান্ড দেব। দিস ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 70 or less than 80, it will show us C. Okay, then আমরা ব্যবহার করব D. So again if and C2 is greater than or equal 60 and less than 70, then it will show us
ডি। ওকে, এরকম। এখন যদি এই চারটার মধ্যে কোনোটাই না হয় তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারবো যে ওই মার্কসটা হচ্ছে 60 এর নিচে, মানে লেস দেন 60, দেন ইট উইল শো আস অটোমেটিক্যালি এফ। সো এখন আমরা কমা শেষে ব্র্যাকেট দিব কয়টা, যতটা ইফ ব্যবহার করেছি ঠিক ততটাই আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। একটা ইফ, দুইটা ইফ, তিনটা ইফ, চারটা ইফ ব্যবহার করেছি। সো একটা ব্র্যাকেট, দুইটা ব্র্যাকেট, তিনটা ব্র্যাকেট, চারটা ব্র্যাকেট, এন্টার। দেখেন এখানে আমাদের লেটারটা চলে আসতেছে অটোমেটিক্যালি। আপনি এখন দেখতে পারবেন, দেখেন এখানে আছে আপনার 90+, সো এখানে এ, এখানে আছে 60 লেস, সো এটা এফ এই শর্ত অনুযায়ী। এখানে আছে আপনার 79 হলে হবে আপনার সি, 70 থেকে 79 সি, এই যে দেখেন এটা। সো এটা আমরা জেনারেট করে ফেলেছি। দেন লাস্ট ওয়ান আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখেন এখানে কি বলতেছে, পপুলেট কলাম জি, ও সরি এটা হবে আপনার এফ, populate column F to return male achiever if gender M and the score is greater than or equal 90, and female achiever if gender F and score greater than or equal 90, otherwise none. So এখানে বলতেছে ছেলেদের মধ্যে যারা 90 থেকে বেশি পেয়েছে তারা হবে মেল অ্যাচিভার, এবং মেয়েদের মধ্য থেকে যারা 90 থেকে বেশি পেয়েছে তারা হবে ফিমেল অ্যাচিভার। সো আমরা এখানে ব্যবহার করব ইফ দিস, আমরা এখন অ্যান্ড ব্যবহার করব। ওকে, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু এফ। Carefully understand, if this value is equal to f, comma, second logic, and this value is greater than 89 or greater than equal 90, then what will happen? Then it will happen male achiever, female achiever. So আমরা একটা কমা দিব, then female achiever, then it is award for the female. Then we will use another for if function for male. So if it is M and, sorry এখানে আমরা অ্যান্ডটা ব্যবহার করি নাই, অ্যান্ড কমা it is greater than equal 90, then it will show us male achiever, otherwise it will show us none, because last instruction was if anything not happen then it will be none. So we can close it, একটা দুইটা ব্র্যাকেট ক্লোজ। সো দেখেন এটা নান আসছে কারণ এটা 90 থেকে নিচে, এখন এখানে আমরা একটা দেখতেছি মেল এবং 90 থেকে উপরে। সো দেখি এটা কি আসে, এটা আসছে মেল অ্যাচিভার। দেন আমরা যদি এটাকে নিচের দিকে ফিল করি তাহলে এই যে এইখানে দেখেন ফিমেল অ্যাচিভারের, এটা হচ্ছে ফিমেল অ্যাচিভার। সো এখানে ফিমেল অ্যাচিভার আসতেছে। দেন আমরা যদি দেখি এখানে আপনার এখানে একটা আছে মেল অ্যাচিভার। দেন এইভাবে আপনি দেখেন প্রত্যেকটা 90 থেকে উপরে এবং ফিমেল হলে এটা ফিমেল অ্যাচিভার আসতেছে। এরকমভাবে আপনি ইফ ফাংশন দিয়ে আপনি বড় ধরনের সমস্যা সমাধান করতে পারবেন।
সো এই হচ্ছে আপনার ইফ ফাংশন সম্পর্কিত বিস্তারিত।